সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। আর প্রথম দিনে ভোটার তালিকা নিয়ে আলোচনার দাবি জানিয়ে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন তিনি বলেন, আমরা জানি সরকার ভোটার লিস্ট তৈরি করে না, কিন্তু আমরা সংসদে এই অধিবেশনে ভোটার তালিকা নিয়ে আলোচনার দাবি জানাচ্ছি। গোটা দেশে বিভিন্ন রাজ্য থেকে বিরোধীদের পক্ষ থেকে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। आपने सही बात बोली कि वोटर लिस्ट क्या सरकार बनाती है। मैंने नहीं बोला नहीं, आपने बोला क्या, और आपने सही बोला कि सरकार वोटर लिस्ट नहीं बनाती है। मगर पूरे देश में वोटर लिस्ट पर सवाल उठ रहे हैं, हर स्टेट में, हर ऑपोजिशन के स्टेट में, और महाराष्ट्र में ब्लैक एंड व्हाइट वोटर लिस्ट पे सवाल उठे हैं। तो पूरा ऑपोजिशन मिलकर सिर्फ ये बोलने दीजिए, पूरा ऑपोजिशन सिर्फ मिलकर ये कह रहा है कि वोटर लिस्ट पे यहां पे एक डिस्कशन हो जाए। आप बनाते नहीं हो, इसको हम एक्सेप्ट कर रहे हैं, आप डिस्कशन तो कीजिए। উল্লেখ করা যেতে পারে, দিল্লি বিধানসভা নির্বাচনের সময় প্রথম ভোটার লিস্ট নিয়ে প্রশ্ন তুলেছিল আম আদমি পার্টি। অন্য রাজ্য থেকে লোক এনে বিধানসভা পিছু একাধিক নাম তালিকাভুক্ত করেছে বিজেপি, যা তাদের নির্বাচন জিততে সুবিধা করবে বলে দাবি করেছিল তারা। এই একই অভিযোগ আপের পর মহারাষ্ট্রে সাংবাদিক সম্মেলন করে তুলেছিলেন রাহুল গান্ধী। তিনি দাবি করেছিলেন, ওই রাজ্যে ভুয়ো ভোটার এনে তাদের তালিকাভুক্ত করে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। রাহুল সংসদে বলেন, এখন ভোটার তালিকায় নকল নামের নতুন প্রমাণ উঠে এসেছে, যা আরো নতুন এবং গুরুতর প্রশ্ন উত্থাপন করছে। গণতন্ত্র এবং সংবিধানের মূল্যবোধ রক্ষার জন্য এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র বিরোধী দল একসঙ্গে বলছে যে এটি নিয়ে এখানে আলোচনা করা উচিত বলে উল্লেখ করেন রাহুল গান্ধী। আমরা স্বীকার করি যে ভোটার তালিকা সরকার তৈরি করে না, তবে এটি নিয়ে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।